লিস্টে নাম আছে, সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। লিস্টে নাম আছে, সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। তৃণমূল দলটা না হয় এই রকম ধরনের নেতাদের পৈতৃক সম্পত্তি হতে পারে, কিন্তু সাধারণ মানুষের ভোটে জিতে এই দলটা সরকার গঠন করে এবং পশ্চিমবাংলার সর্বোচ্চ আসনে বসার পরে এই ভাষায় বক্তব্য দিচ্ছে। কি বলবেন? আমরা অনেক সময় দেখছি এখন এই নেতারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন। ভাবুন, একজন তৃণমূল নেতা প্রকাশ্যে বলছেন যে কারো যদি পাকার বাড়ি দোতলা বাড়িও হয়ে থাকে, সে যদি তৃণমূলের কর্মী হয়, তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরে, তাহলে ঘরটা সে পাবে। আর যদি ভাঙ্গা বাড়িও হয়, ভাঙ্গা বাড়ি, এবং সে যদি তৃণমূল দল না করে, অন্য দল করে, তাহলে সে ঘর পাবে না। কি বলবেন? কিন্তু এখন দেখুন, 26-এর ভোট সামনে এসে গেছে। এখন তৃণমূলের যারা বিধানসভা সিটে দাঁড়াচ্ছেন এবং অনেক বুথ স্তরের নেতা, অনেক নেতা আসছেন, এখন কিন্তু প্রশ্ন করুন, এখন আপনাদেরকে দাদা ভাই বলে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু যদি একবার জিতে যাচ্ছে, কারণ 15 বছর তো আমরা দেখলাম, জেতার পরেই মনে করতেছে যে রাজ্যটা এদের পৈতৃক সম্পত্তি, এবং এই ভাষায় বক্তব্য, একাধিক বক্তব্য। আজকেই একটা ভিডিও করছি আমি, যেখানে একজন তৃণমূলের নেত্রী বলছেন, বর্ধমানের ওই জেলা পরিষদের সভানেত্রী, যে মানে ইলেকশনটা জিতে গেলেই কোনো রকমে যে আগামী 5 বছরও ভালো থাকবো এবং আগামী 5 বছর আমরা করে খেতে পারবো। করে খাওয়ার জন্য আসছেন, এবং করে খাওয়ার আসার জন্যেই এই নেতারা এইভাবে বক্তব্য দিচ্ছেন। তৃণমূলের ঝান্ডা ধরলেই দোতলা বাড়ি থাকলেও ঘর পাবে, আর ভাঙ্গা বাড়িও যদি আপনার থাকে, লিস্টে নামও থাকে, তারপরেও আপনি ঘর পাবেন না যদি অন্য দল করেন। কি বলবেন? কারণ এই কথাগুলি আমাদের জনসাধারণ ভুলে গেলে চলবে না। এই কথাগুলিই আমাদের মনে রাখতে হবে। কোন নেতা কি বলছেন, বিশেষ করে এই তৃণমূলের নেতা। কেন বলছি? আপনারা হয়তো বলতেও পারেন, কই বিজেপি নেতার কথা বলছো না তো? কেন বলবো? কারণ রাজ্যের দায়িত্ব ছিল, সাধারণ মানুষ ভোটে জিতিয়েছে, 15 বছর এই তৃণমূল দলটাকে এই রাজ্যটা চালানোর অধিকার দিয়েছে। কি হলো? যার জন্যে আগামী 5 বছরও চাচ্ছে এরা করে খাওয়ার জন্যে, ভালো থাকার জন্যে। কিন্তু রাজ্যের মানুষকে ভালো রাখবে কি? সেই চুরি, সেই দুর্নীতি। কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু তিনি প্রকাশ্যে বলছেন চাকরিটা তৃণমূল দলের ছেলে মেয়েরাই পাবে। যারা নাকি ওর মুখ, দিদির মুখ দেখে ঝান্ডা লাগিয়েছে, দেওয়াল লিখন করেছে, তারা পাবে। আমার কোঠার চাকরি আমি দেব, কার বলার কি আছে? মানে আমরা ভোট দেওয়ার পরে আমরা জনসাধারণ ফিকু চৌকিদার, আমরা কিছু বলতে পারবো না, কারণ তিনি তো বলেই দিলেন, কার বলার কি আছে? সাধারণ জনগণের ভোটে জিতে শিক্ষামন্ত্রী হওয়ার পরে মনে হচ্ছে ওনার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে কোঠার চাকরি। বাহ, কার বলার কি আছে? ভাবুন, এই হচ্ছে গল্প। যাই হোক, সজাগ সচেতন থাকবেন। ধন্যবাদ।